ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হয় জয়। আজাজিল এসে গোমরাহে স্বর্গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নাফসের তাড়নায় লাগে সুন্দর মনময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দে পাপ কালিমা, স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা রমজান মাসের 24 রোজা আমরা পদার্পণ করে আছি। তাই তিনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে, আমরা যে মাসে এখন পদার্পণ করে আছি সেই মাসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে এবং সেই মাসে আমাদের করণীয় কী। আপনাদের কয়েকটা আমি প্রশ্ন করি। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24 ঘন্টা একটা দিন সময় দিয়েছেন, তাই তো? তাহলে এই 24 ঘন্টা সময়ের মধ্যে কোনটা সময়ের দাম বেশি, কে বলতে পারবেন? 24 ঘন্টা সময় এর মধ্যে কোনটা সময়ের দাম বেশি, কারো জানা আছে? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5খানা নামাজ দিয়েছেন, যে 5খানা নামাজ ফরজ করেছেন, তো সে 5খানা নামাজের যে সময় রয়েছে সে সময়ের দাম কি বেশি। এবার আপনাদের প্রশ্ন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 সপ্তাহ দিয়েছেন, তাই তো? আমরা 1 সপ্তাহ মানি। তাহলে এই 1 সপ্তাহ হতে গেলে কয়দিন লাগে? 7 দিন। সেই 7 দিনের মধ্যে হতে কোনটা দিনের দাম বেশি? শুক্রবার। মাশাআল্লাহ। তারপরে আবার আপনাদের প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বছরে কয়খানা দিয়েছেন মাস? 12খানা মাস দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসনা আশারা শাহরান, 12খানা আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন। তাহলে সেই 12খানা মাসের মধ্যে কোনটা মাসের সবচেয়ে বেশি দাম বেশি? রমজান। এবং ওই মাসে আমরা বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ায় কৃপায় আমরা বেঁচে রয়েছি, তাই তো? তাই আল্লাহর আরেকবার আমরা প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এবার চলে আসি রমাদান। এই শব্দটি এসেছে রমাজুন থেকে, র মিম জদ। এই শব্দটির মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আচ্ছা, এবার একটা প্রশ্ন মাওলানা সাহেব, তাহলে এই মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জ্বালিয়ে দেওয়া, তাহলে আমরা কি জ্বালাবো? বাড়ি জ্বালাবো, ঘর জ্বালাবো, গ্রাম জ্বালাবো, কি জ্বালাবো? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসখানা আমাদের দিয়েছেন এবং এই মাসে এমন একটা আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করতে দিয়েছেন যার নাম হচ্ছে রোজা, সিয়াম। সেই ইবাদতের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে জ্বালাতে পারবো, ধূলিসাৎ করে দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রেখেছেন কি? কথা বলেন, রমজান। এবার আপনাদের প্রশ্ন করি, এই রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয়েছে, কারো জানা আছে কি? হিজরি সনে 2 হিজরি। কত বললাম? 2 হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। এবার চলে আসি এই রমজান মাসের রোজা বা রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে। সেলফে সালেহিনেরা 6 মাস আগে থেকে, রমজান মাস শুরু হবে তার 6 মাস আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার ভাগ্যে রমজান মাস দাও, তুমি আমার ভাগ্যে রমজান মাস দাও। আল্লাহ, তুমি আমাকে জীবিত রাখো আল্লাহ রমজান মাস পাওয়া পর্যন্ত। এইরকম ভাবে সালফে সালেহিনেরা 6 মাস আগে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তারপরে আবার রমজান মাসে তিনারা রোজা রাখতেন, সৎ আমল করতেন। তারপরে পরে আবার 6 মাস যাবত আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে রমজান মাসের রোজা পালন করলাম, আমি রমজান মাসে দান করলাম, নেকির কাজগুলো করেছি, আল্লাহ তুমি এগুলোকে কবুল করে নাও। আল্লাহ এই কবুল করে নাও, কবুল করে নাও। এই প্রার্থনাটা
সালফে সালেহিনেরা একদিন নয়, 2 দিন নয়, 6 মাস যাবত আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তাহলে বোঝা গেল যে রমজান মাসে কতটা গুরুত্ব রয়েছে। এবার চলে আসি রমজান মাসের কতটা গুরুত্ব রয়েছে। হাদিসটি বর্ণনা করছেন হযরতে তালহা বিন উবাইদুল্লাহ। তিনি বলছেন, দুজন ব্যক্তি বেদুইন, তিনারা দুজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, একসঙ্গে আসলেন। আসার পরে দুজনেই তিনারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দুজনে বাড়ি চলে আসলেন। দুজনের মধ্যে একজন বেশি বেশি করে আল্লাহর রাস্তায় নামাজ পড়তো, বেশি বেশি করে রোজা রাখতো, বেশি বেশি করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলোকে অনুসরণ করত, মেনে চলতো। অপরজন তার থেকে কম। কিন্তু কোনো ঘটনাক্রমে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ রাস্তায় নামাজ পড়ছিল, আল্লাহ রাস্তায় জিহাদ করছিল, সেই মানুষটা ঘটনাক্রমে কোনো একটা যুদ্ধ গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান। বলুন নারে তাকবীর। শহীদ হয়ে গেলেন। এবার শহীদ হওয়ার পরে তালহা বিন উবাইদুল্লাহ বলছেন, তারপরে দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর যাবৎ জীবিত থাকলেন। জীবিত থাকার পরে 1 বছর পরে দ্বিতীয় জন ব্যক্তি মারা গেলেন। তালহা বিন উবাইদুল্লাহ বলছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি স্বপ্নে দেখলাম যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় 1 বছর আগে, এবং যে ব্যক্তি 1 বছর পরে মারা যায়, আমি স্বপ্নে দেখলাম যে ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছে তাকে আমি দেখলাম যে ও আগে জান্নাতে চলে গিয়েছে। তো আমি সকাল করলাম। সকাল করার পরে সাহাবীদের সামনে এই কথাটাকে আলোচনা করলাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে এটা কিভাবে হয়। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেলেন, এবং একজন ব্যক্তি 1 বছর পরে মারা গেলেন। তথাপি 1 বছর পরে যিনি মারা গিয়েছেন সে আগে, শহীদ ব্যক্তির আগে জান্নাতে চলে গিয়েছেন। এটা কিভাবে হয়? সবাই আশ্চর্য হয়ে গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হযরতে তালহা বিন উবাইদুল্লাহ পুরো স্বপ্নটাকে বাস্তবায়ন করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, এই স্বপ্নতে কোনো আশ্চর্যের বিষয় নয়। এই স্বপ্নটা দেখে এতে কোনো আশ্চর্য করার বিষয় নয়। সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও। আলাইসা কাদ মাকাসা হাজা বাদাহু সানাতান। হে আমার সাহাবীরা শোনো, তোমরা বলো তো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে শহীদ হয়েছেন সেই ব্যক্তি থেকে দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর যাবত সময় পেয়েছিল কিনা বলো। আচ্ছা, 1 বছর সময় পেয়েছিল, তাই তো? তারপর নবীজি আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো, যখন 1 বছর যাবত দ্বিতীয় জন ব্যক্তি সময় পেয়েছিল, সময় পাওয়ার পরে ফাদরাকা রমজান মাস পেয়েছিল। রমজান মাস পাওয়ার পরে আমাদের মতো কপাল পোড়া মানুষ নয়, আমাদের মতো দুর্ভাগ্যওয়ালা মানুষ নয়, আমাদের মতো ঠেটা কপালওয়ালা নয়, সেই ব্যক্তি রমজান মাস পেয়ে অবহেলা করেনি। সে মাসের রোজাকে ফাসামাহু, সে মাসের রোজাকে সে ব্যক্তি রেখেছিল, কাজে শুধু রোজা রাখেনি। ওয়া সাল্লা কাজা ওয়া কাজা সাজদাতান ফিস সানাতে। রমজান মাস পেয়ে বেশি বেশি করে এই লোকটা নামাজ পড়েছিল। অতএব হে আমার সাহাবীরা শোনো, ফালাম্মা
বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরজে। হে আমার সাহাবীরা শোনো, শহীদ ব্যক্তি এবং অপরজন ব্যক্তির মধ্যে এতটা পার্থক্য, এতটা ডিস্টেন্স, যতটুকু পার্থক্য হলো আসমান এবং জমিনের মধ্যে। আচ্ছা, এবার আপনাদের প্রশ্ন করি, দুজনের মধ্যে প্রথমে জান্নাতে যাওয়ার কার উচিত ছিল? কার? শহীদ ব্যক্তির। কিন্তু শহীদ ব্যক্তি জান্নাত পেল না কেন প্রথমে? তার কারণ হলো এই, দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর যাবৎ সময় পেয়েছিল। 1 বছর যাবৎ সময় পাওয়ার মধ্যে রমজান মাস পেয়েছিল। রমজান মাসে রোজা রাখার কারণে শহীদ ব্যক্তিকে অপেক্ষা করে আগে জান্নাত পেয়েছিলেন। আচ্ছা, কিসের দৌলতে? কিসের দৌলতে? রমজান মাসের দৌলতে। তাহলে বুঝতে পারছেন যে রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ মাস। আজকে আমাদের মতন অনেক কপাল পোড়া মানুষ রয়েছে, রমজান মাস পেয়েছে কিন্তু রোজা রাখে না। এরকম আছে না নেই? কথা বলেন, এরকম আছে? আছে, অনেক রয়েছে। আশ্চর্যের বিষয়, রমজান মাসের এতটা গুরুত্ব রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমজান মাস আসবে চলে আসবে, সেই মুহূর্তে সাহাবীদেরকে খুশির সংবাদ শোনাতেন। হে আমার সাহাবীরা শোনো, আতাকুম রমাদান, রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারাকুন। হে আমার সাহাবের দলেরা শোনো, রমজান মাস এটা এমন একটা মাস যে মাসটাকে নবীজি আমার বললেন শাহরুন মুবারাকুন, বরকতময় পূর্ণ মাস। হে আমার সাহাবীরা শোনো, ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে তোমাদের উপরে ফরজ করেছে। হে আমার সাহাবীর দলেরা শোনো, এটা এমন একটা মাস যে মাসে তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যে মাস আসতে গেলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এই মাস আসতে গেলে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তা নয়, ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন্নি, ওয়া বাদ্দু, জিন এবং শয়তানদেরকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। নবীজি আমার বললেন, হে আমার উম্মতেরা শোনো, এটা এমন একটা মাস যে মাসে কিনা এমন একটা রাত্রি রয়েছে, যে রাত্রির ইবাদত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। জি, এমন একটা বরকতময় পূর্ণ মাস। আর এই মাসটাকে পেয়ে আমার মতো আপনার মতো দুর্ভাগ্য পুরা মানুষ এই মাসের আমরা কদর করি না। এই মাসে আমাদের যেটা কাজ করণীয় ছিল সে কাজটাকে আমরা করতে পারি না। এখন আপনাদের বলি যে ডোমরিয়াতে কি এই 10টা কি মানুষ রয়েছে পুরুষ? না আরও আছে? আরও আছে। তাহলে দেখুন, কপাল পোড়া না হলে একটা দিনী মাহফিল রমজান মাসে কোরআন হাদিসের বাণী শুনবো, একটা সুযোগ করে দিয়েছেন কমিটিরা, মসজিদের কমিটিরা। এত বড় একটা সুযোগ আমরা যদি কপাল পোড়া নাই হতাম তাহলে এত বড় সুযোগ আমরা হারাতাম। কথা বলেন, হারাতাম। তাহলে আমরা দুর্ভাগ্য পোড়া মানুষ না তো কি? জি, এই রমজান মাসের রোজার গুরুত্ব সম্পর্কে আপনাদের আরেকটা হাদিস শোনায়। প্রথমে আপনাদের আমি প্রশ্ন করি যে জান্নাত যাওয়া সহজ না কঠিন? কথা বলেন, জান্নাত যাওয়া সহজ না কঠিন? কঠিন। আপনারা দুজন বললেন, আর আপনারা বলেন জান্নাত যাওয়া সহজ না কঠিন? কথা বলেন। আপনারা বলবেন না নাকি? আপনারা হচ্ছেন নির্দল।
জি, আপনারা বলছেন জান্নাত যাওয়া কঠিন, আমি বলি আপনাকে জান্নাত যাওয়া হচ্ছে সহজ। জান্নাত যাওয়া কি সহজ। আমাদের মধ্যে মাঝে একটা কথা আছে, জান্নাত কি এমনি পাবি, খুব কষ্ট করতে হবে। কষ্ট নয়, আপনি কষ্ট মনে করছেন বলে কষ্ট, আপনি সেটাকে সহজভাবে নেন, জান্নাতে আপনি সহজে চলে যাবেন। দেখবেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। সেই হাদিসের সারাংশ হলো মাত্র 4টা কাজ করে জান্নাত পাওয়া যাবে। কটা বললাম, কথা বলেন? 4টা কাজ করে জান্নাত পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন, ইচ্ছা আছে? তো এই 4টা কাজ, যে 4টা কাজ আমি আলোচনা করব, আপনারা শুনবেন, মানবেন? বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার 4টা কাজ কি বলে, মনে হচ্ছে 4টা কাজ কি একটা আপনি শুনিয়ে দেন। জি, হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এক সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। অনেক সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। ইতিমধ্যে একজন দেহাতি ব্যক্তি আসলেন। আসার পরে নবীজিকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাতা, আপনি আমাকে কিছু কাজের কথা বলে দিন, কিছু কর্মের কথা বলে দিন, যে কাজগুলোকে করে আমি যেন জান্নাত চলে যেতে পারি। তখন নবীজি আমার 1, 2 করে 3 করে 4টা কাজের কথা বললেন। নবীজি আমার বললেন, হে দেহাতি মানুষ শোনো, তুমি প্রশ্ন করেছো আমাকে যে হে আল্লাহর নবী, আপনি এমন কাজের কথা বলে দিন, এমন কিছু কর্মের কথা বলে দিন, যে কাজগুলো করে আমি সহজে যেন জান্নাত চলে যেতে পারি। তাহলে তুমি শোনো, নাম্বার 1, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। হে দেহাতি মানুষ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। কটা হলো? একটা। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। ওরে দেহাতি মানুষ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ফরজ নামাজ পড়বে, নফল নামাজ পড়া লাগবে না, শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে। ক নম্বর হলো? 2টা হলো। নাম্বার 3, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা। ওরে দেহাতে মানুষ, তোমার জমি রয়েছে, তোমার টাকা রয়েছে, তোমার পয়সা রয়েছে, তাহলে তোমার জমি থেকে যে ফসলটা হয় সেই ফসলের একটা ফরজ জাকাত লাগবে। অতএব তুমি সে ফরজ জাকাতটা বের করবে। ক নম্বর হলো? 3টা হলো। নাম্বার 4, ওয়া তাসুমু রমাদান। ওরে দেহাতে মানুষ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, তুমি যদি রমজান মাস পেয়ে যাও, তাহলে তুমি রমজান মাসের রোজা পালন করবে। কটা হলো? 4টা। তারপরে দেখুন, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপরে ওই দেহাতি মানুষটা ওই মজলিস থেকে উঠে যাচ্ছেন, আর তার মুখ থেকে একটা কথা বের হচ্ছে, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, সেই স্রষ্টার কসম খেয়ে বলছে,
সেই স্রষ্টার শপথ খেয়ে বলছি, লা আসিদু আলা হাজা ওয়ালা আনকুসু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের কথা বললেন, যে 4টা কাজের কথা বললেন, ওই 4টাই কাজ করব, এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। দেখুন দেহাতি মানুষটা বারবার বলছেন, আল্লাহর কসম, নবীর মুখ থেকে যে 4টা কাজের কথা শুনলাম, ও 4টাই করব, এর চেয়ে বেশিও করব না, কমও করব না। এই কথাটা তিনি মাজলিস থেকে উঠছেন আর বলছেন, আর সে মাজলিস থেকে চলে যাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবের দলেরা শোনো, তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত কে যাবে, জান্নাত কে যাবে জানা নাই, আপনি বলছেন জান্নাতি ব্যক্তিকে তোমরা কি দুনিয়াতে দেখতে চাও? তাহলে দুনিয়াতে দেখতে পাবো আর আমরা দেখব না, এটা কি হয়? আপনি বলুন জান্নাতি ব্যক্তিটার পরিচয় কে, জান্নাতে কে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাজা। ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও, এই লোকটা এই জান্নাতে যাবে। আচ্ছা, জান্নাত যাওয়া সহজ হলো না কঠিন হলো? কথা বলেন, সহজ হলো না কঠিন হলো? সহজ হলো। মাত্র 4টা কাজ করতে হবে, 4টা কাজ, বেশি কাজ করতে হবে না। 4টা কাজ করে জান্নাত পাওয়া যাবে, এই হাদিসটা তার জ্বলন্ত প্রমাণ। জি, এবার চলে আসি, এই রমজান মাসে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি কথা বলেন দেখি? রোজা রাখা, অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সে কাজটা আমাদের কি? রোজা রাখা। এই রোজা শব্দের আরবি শব্দ কি কারো জানা আছে কি? কথা বলেন, জানা আছে? সিয়াম বা সওম, সিয়াম বা সওম। সিয়াম বা সওমের শব্দের আবিধানিক অর্থ হলো as-সাওম হুয়াল ইমসাক, বিরত থাকা। বিরত থাকা কি থেকে? তো যিনারা সংজ্ঞা বলছেন তিনারা বলছেন as-সাওম হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i নাহারান মা'আন নিয়া। রোজা বলা হয় ওকে যে শুভ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সম্ভোগ, এই কাজগুলো থেকে বিরত থাকার নাম হলো কি? রোজা বা সিয়াম। আচ্ছা, আপনারা বলেন দেখি, রোজা এটা ওয়াজিব না সুন্নাত, নফল না ফরজ? কথা বলেন, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, যেরকম তোমাদের পূর্বের মানুষদের প্রতি রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। এই জন্য করা হলো, এই জন্য করা হলো যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। আচ্ছা, পরহেজগার কাকে বলা হয়? মুফতি সাহেব বুঝতে পারলাম না। মুফতি সাহেব জুমায় খুতবা আমি ধরলাম, খুতবা দিলাম, বলে দিলাম মুত্তাকিন হওয়ার জন্য এই রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। আমার মতো লোক বুঝতে পারলো না যে মুত্তাকি কাকে বলা হয়। যাক, মুত্তাকি তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। বেঁচে থাকা কি থেকে? গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা একটা অফার দিচ্ছেন, বান্দা গুনাহ থেকে বাঁচার ইচ্ছা আছে রে, ইচ্ছা আছে তো রোজা রাখ।
ইচ্ছা আছে তো রোজা রাখ, বেঁচে যাবি, মুত্তাকিন হয়ে যাবি। জি, বুঝতে পেরেছেন? আর মুত্তাকিন শব্দের অর্থ হলো ভয় করা। তাহলে বেঁচে থাকা, সাবধান হওয়া। এই তাকওয়া যদি আপনার ভিতরে আমার ভিতরে যদি থেকে যায়, আপনার লাভ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। সেটা কি? একজন কৃষক মানুষ যখন সকাল হয় আর এদিকে মসজিদে ফজরে আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, রে ইমানদার গনেরা, তোরা যে ঘুমিয়ে আছিস, তোদের ঘুম থেকে নামাজটা উত্তম, অতএব মসজিদে চলে আয়। আপনার মতন লোক, আমার মতন লোক যখনই আওয়াজটা আমার কানে পৌঁছালো, কানে পৌঁছানো মাত্রাই আমি কি করলাম? বিছানা থেকে উঠলাম। উঠানোর পরে আমি আমার জমিতে চলে গেলাম, আমি আমার বিজনেসে চলে গেলাম। কেন? দুনিয়ার ধন সম্পদ আমাকে কি হতে হবে? অর্জন করতে হবে। উচিত আমার কি ছিল? মসজিদে আসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দারে, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এদিকে মসজিদের আজান হচ্ছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, এরে ইমানদার গনেরা, তোরা ঘুমিয়ে আছিস, ঘুমাটাকে বন্ধ কর, ঘুম থেকে উঠ, মসজিদে আয়। কিন্তু তোর মতন কপাল পোড়া মানুষ মসজিদে না গিয়ে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য বান্দাতে চলে গেলে। অতএব বান্দারে শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যদি তোদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে তোমার মতো মানুষটা আল্লাহকে স্মরণ করা থেকে দুনিয়ার ধন সম্পদকে অর্জন করার জন্য যেত না। অতএব বান্দা শোনো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দারে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমাকে ভয় করে চলবে, আমার ভয়ের কথা, আমার ব্যাপারে তোমাদের অন্তরে যে সমস্ত মানুষদের ভেতরে ভয়টা থাকবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, বান্দা শোনো, তোমাদের চলাফেরা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে গিয়ে, বান্দা যখনই তোমরা বিপদের সম্মুখীন হবে, বান্দারে, সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ আমি আল্লাহ বের করে দেব। শুধু তা নয়, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তোমরা আমাকে ভয় করে চলো, যদি তোদের ভিতরে ভয় জিনিসটা থেকে যায়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন সূত্রে, এমন পয়েন্টে রুজি দেব, বান্দা লা ইয়াহতাসিব, যে তোমরা কল্পনাও করতে পারবে না যে তুমি এত ধনবান কি করে হলে। জি, যদি আপনার ভিতরে মুত্তাকিন থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। একটা হাদিস বলে, হাদিসটি বর্ণনা করছেন হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা মা ও বোনেরা আমার একেবারে কান খাড়ো করে হাদিসটা শুনবেন। 2-3 মিনিট আপনারা কথা বলিয়েন না, নিশ্চুপ হয়ে যান একবারে। বাপজানেরা আমার, হাদিসটা একটু ভালো করে শুনুন। হাদিসটা কি? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মুত্তাকিন থাকে, আর আপনি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যদি আপনি বিপদের সম্মুখীন হয়ে যান, তাহলে সেই বিপদ থেকে উদ্ধার করবেন কে? কথা বলুন, আল্লাহ। হাদিসটা বর্ণনা করছেন হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা কি? ইবনে উমর বলছেন, একদা এক সময় বনি ইসরাইলদের মধ্যে 3 জন ব্যক্তি পথ চলছিলেন। পথ চলতে হঠাৎ বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কবলে পড়ে গেল। এবার এই 3 জন ব্যক্তি যাবে কোথায়? এরা কি করলো? পাহাড়ের একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। এবং কিনারা ওখানে যাওয়ার পরে ওপর থেকে একটা পাথরের প্রকাণ্ড এসে সেই
গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থেমে গেল, এরা বেরোবে, কিন্তু সে পাথরটাকে আর সরাতে পারছে না। কি করে পাথরটাকে সরায়? এরা ভালো একটা বড় একটা বিপদে পড়ে গেল। এবার এরা সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাদের মধ্যে আলোচনা করতে লাগলো, ভাই আমরা কি এমন সৎ কাজ করেছি, সেই সৎ কাজটাকে মাধ্যম করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে কি করবেন, কথা বলেন, সরিয়ে দেবেন, তাই তো? এইবার তাদের মধ্যে একজন ব্যক্তি তিনার সৎ কর্মটাকে তুলে ধরলেন, একটু পাথরটা সরে গেল। এবার দ্বিতীয়জন ব্যক্তি আল্লাহর কাছে কি বলছেন দেখুন, আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আমিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এক কাকাতো বোন ছিল, উহিব্বুহা, আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। কেমন ভালোবাসতাম? কামা ইউহিব্বুর রিজালুন নিসা, যেরকম দুনিয়াতে একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে, সেই রকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে একবার নয়, দুইবার নয়, অনেকবার প্রস্তাব দিলাম শারীরিক সম্পর্ক করার জন্য, কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন অস্বীকার করে নেই, রাজি হয় নাই। তখন আমি কি করলাম, চেষ্টা চালাতে লাগলাম কি করে আমার কাকাতো বোনকে পাওয়া যায়। চেষ্টা করতে করতে হঠাৎ করে দেশে একটা দুর্ভিক্ষ চলে আসলো, অভাব অনটন চলে আসলো। এমন দেশে অভাব অনটন চলে আসলো যে আমার কাকাতো বোনের বাড়িতে অভাব দেখা দিল। তখন আমার কাকাতো বোন বাধ্য আমার কাছে এসেছে, আসার পরে বলছে, ভাই তুমি আমাকে কিছু সাহায্য করো, আমার বাড়িতে খুবই অভাব অনটন, খাদ্যের দুর্ভিক্ষ দেখা গিয়েছে, কাজে ভাই আমার তুমি আমাকে কিছু খাবারের সাহায্য করো। তখন এবার সুযোগ পেল। দেখবেন বর্তমান সময়ে সুযোগে মানুষ কি করে, অসৎ খারাপ ব্যবহার আচরণ করে, তাই তো? তো ঠিক এই লোকটা সুযোগ পেয়েছে। এবার আল্লাহকে বলছে, আল্লাহ আমি সুযোগ পেয়ে গেলাম, সুযোগ পাওয়ার পরে হাত্তা আতিয়াহা বিমিয়াতে দিনারিন, আমি আমার কাকাতো বোনের কাছে 100 দিনার নিয়ে উপস্থিত হয়ে গেলাম। হাত্তা লাকিতহা, আমি আমার কাকাতো বোনের সাথে সাক্ষাৎ করলাম এমন একটা জায়গায়, যে জায়গাটা হলো নির্জন জায়গা। তারপরে আমি কি করলাম, হাত্তা কাতু বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসে গেলাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছি। আল্লাহ গো, এবার আমি আমার কাকাতো বোনের সাথে খারাপ রিলেশনে সম্পর্কে আবদ্ধ হতে চলেছি। ইতিমধ্যে আমি দেখলাম আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, জমিনে ঢক ঢক করে সে অশ্রুগুলো ঝরে পড়ছে। আমি আমার কাকাতো বোনকে জিজ্ঞেস করলাম, বোন কি খবর? বোন তখন বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ফিনা, হে আল্লাহর বান্দা তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমি একটা কুমারী মেয়ে, আমি সাইয়্যিবা মেয়ে নয়, আমি বিবাহিতা মেয়ে নয়, আমার কুমারী তো নষ্ট হয় নাই। হে আল্লাহর বান্দা, ওয়ালা তাফতাহিল খাতামা, তুমি আজকে আমার কুমারী তো নষ্ট করো না। এই কথাটা শোনা মাত্র আমি কি করলাম, ফাকুমতু আনহা, আল্লাহ গো, আমি তৎক্ষণাৎ আমার
কাকাতো বোনের দুই পায়ের মধ্যে যে বসেছিলাম তৎক্ষণাৎ আমি উঠে গেলাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজটা আমি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, তাহলে ওপরে যে পাথরটা রয়েছে এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আচ্ছা, সে পাথরটা সরেছিল কিনা কথা বলেন? সরে গিয়েছিল। বলুন নারে তাকবীর। তাহলে এই দেখুন ঈমান বা মুত্তাকি, আর সেই মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে কি করেছেন কথা বলেন? ফরজ করেছেন। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়, কে আনিল হায়, কে জালালো হায়। শত শত ইট মারিল আমার প্যারা নবের গায়, কত রক্ত ঝরে যায়। শত শত ইট মারিল আমার প্যারা নবের গায়, কত রক্ত ঝরে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়। ওহুদ পাহাড়ের দারে নবীজির দন্দন শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়। নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়। হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজির প্রাণের পেয়ারা। হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজির প্রাণের পেয়ারা। মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়। যাই হোক, আমি আর লেট করছি না, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমার বলার উদ্দেশ্য হলো যে এই রমজান মাস আমরা পেয়েছি, কাজে এই রমজান মাসে অবহেলা করব না। আল্লাহর কাছে অবশেষে প্রার্থনা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে রমজান মাসে সিয়াম পালন করছি, রোজা রাখছি, আল্লাহ তুমি সে রোজাকে কবুল করিও। সকলে করুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আরও যে বাকি যে রোজাগুলো রয়েছে আল্লাহ তুমি আমাদের শরীরটাকে সুস্থ রাখিও আল্লাহ, যাতে করে আমরা সে রোজাগুলোকে পালন করতে পারি। সকলে করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরও প্রার্থনা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এ রমজান মাস পেয়েছি আল্লাহ, কাজে রমজান মাসে এমন কাজ আমাদেরকে করার সামর্থ্য দিন, ক্ষমতা দিন, যাতে করে আমরা আমাদের পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারি, পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য তোমার কাছে তওবা ইস্তিগফার করতে পারি। আল্লাহ তার তুমি ক্ষমতা দাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।